আপনার রাউটার থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যদি আপনি ব্লক করে দেন, তাহলে আপনার রাউটারে কানেক্ট থাকা যে ডিভাইসগুলো তারা কিন্তু কখনো কিন্তু সেই সকল সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু ব্যবহার করতে পারবে না যেগুলো আপনার রাউটার থেকে আপনি ব্লক করে দিয়েছেন। কিরে মন্টু, স্যাম্পল দেখা। যেমন আমি এটিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশন থেকে ফেসবুক অফ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখান থেকে ফেসবুক ব্যবহার করতে পারতেছি না। আবার যখন আমি এটিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশন থেকে টিকটক অফ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে টিকটক ব্যবহার করতে পারতেছি না। ঠিক এরকম ভাবে আপনার রাউটার থেকে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াকে কিন্তু আপনি ব্লক করে রাখতে পারেন। আপনি যে সকল সোশ্যাল মিডিয়া ব্লক করে রাখবেন, সেই সকল সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু আপনার কানেক্ট থাকা ডিভাইসগুলো কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না। তো চলেন কিভাবে আপনার রাউটার থেকে যে কোনো সোশ্যাল মিডিয়াকে ব্লক করবেন, চলেন সেটা দেখাই। তো রাউটার থেকে যে কোনো সোশ্যাল মিডিয়াকে ব্লক করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনের ভিতরে। তো টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার রাউটার ডিভাইসের নামটা শো করবে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে এরকম আপনার রাউটার ডিভাইসের নামটা শো করবে, জাস্ট আপনি সেটার উপর এটা ক্লিক করে দিবেন। তো সেটার উপর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার রাউটারটা ওপেন হবে, অর্থাৎ সেই সফটওয়্যারের অ্যাডমিন প্যানেলটা লগইন হবে। এক কথায় বলতে গেলে আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলটা লগইন হবে। তো অ্যাডমিন প্যানেলটা লগইন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের রাউটার থেকে যে কোনো সোশ্যাল মিডিয়াকে ব্লক করার জন্য নিচে দিয়ে দিতে পাচ্ছেন ফ্যামিলি, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর উপর দিকে দেখতে পাচ্ছেন যে প্যারেন্টাল কন্ট্রোল, জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করে দিবেন, অর্থাৎ এই সেটিংসটাকে আপনি কি করবেন চালু করে দিবেন, প্যারেন্টাল কন্ট্রোল। জাস্ট আপনি এই সেটিংসটা এখান থেকে চালু করে দিবেন। তো এই সেটিংসটা চালু করে দেওয়ার পর এখান থেকে আমাদের রাউটার থেকে সোশ্যাল মিডিয়াকে ব্লক করার জন্য তিনটা সেটিংস কী করতে হবে, চালু করতে হবে। তো এখান থেকে আপনার তিনটা সেটিংস দেখতে পাচ্ছেন। তো তার জন্য আমি আপনাদেরকে তিনটা সেটিংস স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট অ্যালাউ ওয়েবসাইট, এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাড। তো আমি আপনাদেরকে এই তিনোটা একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে করে পরবর্তীতে আপনার কোনো সমস্যা না হয়। তো ইন্টারনেট অ্যালাউ টাইম যে দেখতে পাচ্ছেন যে সেটিংসটা প্রথম, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এমনকি এখান থেকে আপনি সপ্তাহের প্রতিটা দিন দেখতে পাবেন, অর্থাৎ সপ্তাহের বারের যে নামটা সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। যেমন শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, এরকম আপনি সপ্তাহের প্রতিটা নামই এখান থেকে দেখতে পাবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার রাউটারে আপনি কাদেরকে সপ্তাহে একদিন ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারবেন, আপনি চাইলে সপ্তাহে 2 দিন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি এখান থেকে ফ্রাইডে, জাস্ট এটার পর এটা ক্লিক করলাম। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর আমি চাচ্ছি যে শুক্রবারের দিন শুধুমাত্র আমার এই রাউটার থেকে কিছু ডিভাইস তারা শুধু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। তো আমি কী করলাম, ফ্রাইডের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা টাইম দেখতে পাবেন। জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে AM 6টা, অর্থাৎ সকাল 6টা থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে PM 5টা দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট এখান থেকে শুক্রবার সকাল 6টা থেকে বিকাল 5টা তৈরি কিন্তু তাদেরকে ইন্টারনেট চালানোর কিন্তু একটা ব্যবস্থা করে দিচ্ছি, অর্থাৎ টাইম সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি চাইলে এখান থেকে টাইমটা বাড়িয়েও নিতে পারেন, যেমন আমি এখান থেকে 6টা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস টু মাল্টিপল ডে, যেটি দেখতে পাচ্ছেন যে সেটিং টু মাল্টিপল ডেজ, জাস্ট আপনি এটার পর এটা ক্লিক করবেন। তো আপনি যদি এটার পর এটা ক্লিক করেন আপনি কিন্তু এখান থেকে কিন্তু ডেটটা বাড়িয়েও নিতে পারেন। যেমন আমি এখান থেকে শুক্রবার সিলেক্ট করেছি, এখন আপনি চাইলে এখান থেকে আরও সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখান থেকে বৃহস্পতিবার সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে এটার পর একটা ক্লিক করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে জাস্ট আপনার এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের টাইমটা সিলেক্ট করে দিয়েছি। তো সিলেক্ট করে দেওয়ার পর উপরে ডান, এটার পর একটা ক্লিক করলাম। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি 2টা দিন সিলেক্ট করেছি, এক বৃহস্পতিবার আর এক হলো শুক্রবার, সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত। জাস্ট আপনি উপরে একটা সেভে একটা ক্লিক করে দেবেন, এরকমভাবে আপনার রাউটারের ডিভাইসগুলোর টাইমটা সিলেক্ট করে দেয়। তো আমাদের এখান থেকে ইন্টারনেট অ্যালাউ টাইম এটা সিলেক্ট অর্থাৎ এই সেটিংসের কাজ শেষ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ ওয়েবসাইট, এখন আপনি চাচ্ছেন যে আপনার রাউটার যে কানেক্ট থাকা ডিভাইসগুলো তাদেরকে কোন ওয়েবসাইটগুলো অ্যালাউ দিতে চাচ্ছেন। জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ ওয়েবসাইট, জাস্ট এটার পর এটা ক্লিক করে দিলাম। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা আপনার সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। যেমন আমি এখান থেকে দিচ্ছি যে www.tiktok.com, যেমন দিয়ে দিলাম যে আমি চাচ্ছি যে শুক্রবারের দিন শুধুমাত্র তারা টিকটক ব্যবহার করতে পারবে, যেমন দিয়ে দিলাম যে www.tiktok.com, জাস্ট আমি এখান থেকে tiktok.com দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমি টিকটক কিন্তু এখান থেকে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডান লেখা, জাস্ট আমার এই ডানের উপর একটা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের টিকটক অ্যাড হয়ে গেল। তো এর পরবর্তীতে আমার কী করবো, আবার প্লাস আইকনে একটা ক্লিক করব। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দিয়ে দিলাম যে facebook.com, যেমন এখান থেকে দিয়ে দিলাম যে ফেসবুক, অর্থাৎ আমি যে ডেটগুলো সিলেক্ট করেছি তারা শুধু সেই শুক্রবারের দিনে কিন্তু সকাল 6টা থেকে বিকাল 6টা তৈরি কিন্তু তারা শুধুমাত্র ফেসবুক এবং টিকটকটাই ব্যবহার করতে পারবে। জাস্ট এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 2টা ওয়েবসাইটের নাম কিন্তু আমি এখান থেকে অ্যাড করে নিয়েছি। তো এরকমভাবে আপনি চাইলে আরও যে
ওয়েবসাইট আছে সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। তো সেটা আমি আপনাদেরকে দেখালামই। জাস্ট আপনি এই যে দেখতে পাচ্ছেন যে উপর দিকে সেভ, জাস্ট এই সেভের উপর একটা ক্লিক করে দিবেন। যখন আপনি এই সেভের উপর একটা ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার অ্যালাউ দেওয়ার যে সেটিংসগুলো, অর্থাৎ আপনি যেগুলো অ্যালাউ দিয়েছেন সেগুলো অ্যাড হয়ে যাবে। তো আমাদের তৃতীয়টা সেটিংসটা দেখতে পাচ্ছেন যে অ্যাড, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার কাজটা কি, এখন আপনি যে টাইমটা সিলেক্ট করলেন এবং যে সকল ওয়েবসাইটের পারমিশনগুলো দিলেন, এখন আপনি কোন ডিভাইসের উপর দিতে চাচ্ছেন সেই ডিভাইসটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার রাউটার কানেক্ট থাকা সকল ডিভাইস দেখতে পাবেন। যেমন আমি এখান থেকে একটা ডিভাইসের নামটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমি চাচ্ছি যে শুধুমাত্র এখান থেকে 2টা ডিভাইসের নাম আমি এখান থেকে সিলেক্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে সেভ, জাস্ট এই সেভের উপর একটা ক্লিক করবেন। তো এই সেভের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে এখন যে 2টা ডিভাইস দেখতে পাচ্ছেন, এই 2টা ডিভাইস শুধুমাত্র শুক্রবারের দিন আমি যে ওয়েবসাইটগুলো দিলাম অর্থাৎ টিকটক এবং ফেসবুক, তারা শুধু টিকটক আর ফেসবুকে ব্যবহার করতে পারবে, অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারবে না। সেটা কিন্তু আমি এখান থেকে অ্যালাউ দিয়ে দিয়েছি, তার কিন্তু চাইলেও ব্যবহার করতে পারবে না। এরকমভাবে আপনার রাউটারে কানেক্ট থাকা যে কোনো ডিভাইসের টিপি-লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি প্যারেন্টাল কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে 3 লাইন অপশনের উপর একটা ক্লিক করে ডিলেট একটা ক্লিক করে এখান থেকে রিমুভ একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখান থেকে যাদেরকে আপনি অ্যাড করেছেন তাদেরকে কিন্তু আবার রিমুভও করে দিতে পারবেন খুব সহজেই। তো এখান থেকে আপনারা এরকমভাবে রিমুভ করে নেবেন। তো আসলে আপনার যদি টিপি-লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশন দিয়ে যদি এরকমভাবে আপনি অ্যাড করেন, তাহলে আপনার রাউটার কানেক্ট থাকা যে ডিভাইসগুলো আছে আপনি শুধু তাদেরকে যে সকল সোশ্যাল মিডিয়াকে আপনি অ্যালাউ দেবেন, শুধুমাত্র তারা সেই সকল সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। তো আসলে বুঝতে পেরেছেন। এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনার ওয়াইফাই সিগন্যাল যদি কমে যায়, যদি আপনার ওয়াইফাই সিগন্যাল বাড়াতে চান, তাহলে স্ক্রিনে থাকা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।